হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আলমোড়া সিটি পুরো ট্যুরিজম, আলমোড়া সিটি ঘুরে দেখেছিলাম। আজ কিন্তু আমরা আলমোড়া থেকে নৈনিতাল হয়ে আমরা কিন্তু বাড়ি ফিরবো। বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি কাঠগোদাম। আমরা কাঠগোদাম রেলওয়ে স্টেশনে এখন যাব। তারপর কাঠগোদাম থেকে আমাদের কিন্তু আজকে ট্রেন আছে দিল্লির উদ্দেশ্যে। আমরা কিন্তু দিল্লি হয়ে বাড়ি ফিরবো, মানে কলকাতার উদ্দেশ্যে আমরা ফিরবো। সব কিছু কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখাবো। কাঠগোদাম টু দিল্লি আমরা কিন্তু ট্রেন জার্নি আজকে কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা, কাঠগোদাম যাওয়ার পথে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে কিন্তু আমরা দাঁড়ালাম। অপূর্ব লাগছে এখান থেকে ভিউটা, ওহ দারুণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আর আমার আগের ভিডিও দেখতে হলে অবশ্যই আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে একবার হলেও দেখবেন। বন্ধুরা, ইনি কিন্তু হলেন সে আমাদের ড্রাইভার, যার কথা আপনাদের পুরো আমাদের নৈনিতাল ট্যুরে বলে এসেছি আপনাদের। খুব ভালো মানুষ ইনি, মোহনজি। ইনার নাম ফোন নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা যখন আসবেন ইনার সাথে, এই হচ্ছে ওনার কার্ড, ইনার সব কিছু ডিটেলস কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা ফোন করে কথা বলে নেবেন। আমাদের কিন্তু খুব সুন্দর ঘুরিয়েছেন ইনি। কাঠগোদাম রেলওয়ে স্টেশন ভারতের উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ে যাওয়ার কিন্তু এটাই হলো মূল দরজা, যাকে বলা হয় কাঠগোদাম রেলওয়ে স্টেশন। এটি 24শে এপ্রিল 1888 সালে ব্রিটিশ দ্বারা নির্মিত হয়েছিল। এটি সমভূমি থেকে নৈনিতাল পাহাড়ে এলাকা যুক্ত করার জন্য কিন্তু এই স্টেশন তৈরি করা হয়েছিল। বন্ধুরা, কাঠগোদাম স্টেশনে আপনারা যখন আসবেন দেখতে পারবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। আপনার এখন তো ফাঁকা রয়েছে পুরো। এই কাঠগোদাম রেলওয়ে স্টেশনে কিন্তু টোটাল 3টে প্ল্যাটফর্ম রয়েছে। বন্ধুরা, এই কাঠগোদাম স্টেশন থেকে কিন্তু নৈনিতালের ডিস্টেন্স মাত্র 35 কিলোমিটার। আপনারা নৈনিতাল ঘুরতে আসলে কিন্তু এই কাঠগোদাম স্টেশন থেকেই যেতে পারেন।
দেখুন বন্ধুরা, কাঠগোদাম স্টেশন থেকে কিন্তু পাহাড়ের সেই সৌন্দর্য দেখা যাচ্ছে। অসাধারণ একটা স্টেশন কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। ট্রেন নাম্বার 15014 কাঠগোদাম টু জয়সলমীর ভায়া দিল্লি হয়ে রানীক্ষেত এক্সপ্রেস ট্রেন জার্নি কিন্তু আমরা করব। আমাদের কিন্তু আজকের এই ট্রেন জার্নি কাঠগোদাম টু দিল্লি পর্যন্ত থাকবে। ট্রেন কিন্তু আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখন আমরা যাব কোচে। আমাদের কিন্তু এসি 3 টায়ার কোচ আছে। বন্ধুরা, এই কিন্তু আজকের আমাদের কোচ B2। চলুন তাহলে ভেতরের ইন্টেরিয়ারটা আপনাদের দেখাই, সিটিং অ্যারেঞ্জমেন্টটা আপনাদের পুরো দেখাচ্ছি। বন্ধুরা, এই কিন্তু আমরা সিটে চলে এসেছি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখনো পর্যন্ত। বেডরোল কিন্তু দিয়ে দিয়েছে 3x3 সিটার। দেখুন খুব সুন্দর পরিষ্কার আছে এখনো পর্যন্ত। বন্ধুরা, ট্রেন কিন্তু ডট টাইমেই ছেড়ে দিল 8:35-এ। এই ট্রেনের কিন্তু ছাড়ার টাইম 8:35 আর দিল্লিতে পৌঁছানোর টাইম ভোর 4:10। বন্ধুরা, আমরা কিন্তু কাঠগোদামকে বিদায় জানিয়ে এখন আমরা এগিয়ে চললাম দিল্লির উদ্দেশ্যে, মানে বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা কিন্তু যাচ্ছি। ওখান থেকে কলকাতার আবার ট্রেন আছে কালকে। বন্ধুরা, ট্রেন নাম্বার 15014 কাঠগোদাম টু জয়সলমীর ভায়া দিল্লি হয়ে এই ট্রেনের কিন্তু সব ডিটেলস আপনাদের আমি বলছি। এই ট্রেন কিন্তু সপ্তাহের 7 দিনই কাঠগোদাম স্টেশন থেকে ছাড়ে। রাত্রি 8:35-এ কিন্তু এর টাইম, আর দিল্লি পৌঁছানোর কিন্তু এর টাইম ভোর 4:10। কাঠগোদাম থেকে দিল্লি কিন্তু প্রায় 300 কিলোমিটার মতো জার্নি, আর এর জার্নি টাইম কিন্তু প্রায় 7.5 ঘন্টা। বন্ধুরা, ট্রেন কিন্তু আমাদের এসে পৌঁছালো লালকুয়ান জংশনে। এখান থেকেও কিন্তু আপনি নৈনিতাল যেতে পারেন। বন্ধুরা, ট্রেন কিন্তু 25 কিলোমিটার কভার করে চলে এলো লালকুয়ান জংশনে। বন্ধুরা, এই ট্রেনে কিন্তু রয়েছে টোটাল 15টা কোচ। তার মধ্যে 2টো জেনারেল কামরা, একটা কিন্তু ট্রেনের সামনের দিকে আর একটা পেছনের দিকে, আর 7টা স্লিপার ক্লাস কোচ, 3টে এসি 3 টায়ার কোচ, 2টো এসি 2 টায়ার কোচ, আর একটা কিন্তু ফার্স্ট ক্লাস কোচ রয়েছে। আর এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছে 520 টাকা করে। বন্ধুরা, ট্রেন কিন্তু দ্রুত গতির সাথে এগিয়ে চলেছে। এই ট্রেনের কিন্তু ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 110 কিলোমিটার পার ঘন্টা, আর এর অ্যাভারেজ স্পিড থাকবে কিন্তু 48 কিলোমিটার পার ঘন্টা। The next day. Via Delhi Junction, Jaipur Junction has arrived on platform number 3. বন্ধুরা, আমরা এসে পৌঁছলাম এখন গাজিয়াবাদ জংশনে। এরপরেই কিন্তু আমাদের দিল্লি জংশনে আমরা পৌঁছাবো। शून्य एक पुरी से चलकर इलाहाबाद जंक्शन, कानपुर सेंट्रल जंक्शन,
বন্ধুরা আমরা কিন্তু দিল্লি ঢুকছি, একদম খুব কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। এরপরেই দেখবেন লালকেল্লা পড়বে, সেটাও আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই কিন্তু দিল্লির রাস্তা দেখা যাচ্ছে, একদম ফাঁকা। এখন ভোর কিন্তু এখন 4টে বাজে প্রায়। চলে এসেছি এখন আমরা ভারতের রাজধানী দিল্লিতে। এই দেখুন বন্ধুরা, রেড ফোর্ট, দিল্লির লাল কেল্লা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে, যেটা আপনাদের বলছিলাম ভিডিওতে। দেখুন অসাধারণ লাগছে এখান থেকে। ভোরবেলা যেহেতু রাস্তা এখন ফাঁকা, এই লাল কেল্লার প্রাচীর কিন্তু দারুণ লাগছে। আমরা কিন্তু বন্ধুরা প্রায় 300 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা চলে এলাম দিল্লি জংশনে। ট্রেন কিন্তু একদম ডট টাইমেই ঢুকছে। বন্ধুরা আমরা কিন্তু কাঠগোদাম থেকে খুব সুন্দর একটা জার্নি অতিক্রম করে কিন্তু আমরা এসে পৌঁছালাম ভারতের রাজধানী দিল্লি জংশনে। বন্ধুরা আমরা কিন্তু দিল্লি জংশনে নেমে গেলাম। খুব সুন্দর একটা ট্রেন জার্নি আমরা উপভোগ করলাম। এরপর কিন্তু আমাদের আজকেই আবার বিকেলে ট্রেন আছে, সেই ট্রেনেরও কিন্তু ভিডিও আমার আসবে। আমরা এখন 12 ঘন্টার জন্য একটা হোটেল বুক করব, তাই এখন আমরা হোটেলের উদ্দেশ্যেই যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এই কাঠগোদাম থেকে নিউ দিল্লি এই রানীক্ষেত এক্সপ্রেস ট্রেন জার্নি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।